তোমরা এই খিচুড়ি খাওয়ার ভিডিওটা সবাই দেখছো, তো তোমাদের এই খিচুড়ি খাওয়ার ভিডিওটা দেখে লোভ লেগেছে তাই না? এই জন্য আমি তোমাদের এই খিচুড়ি খাওয়ার ভিডিওর রেসিপি নিয়ে আসছি। আরে বেশি কিছু লাগবে না, শুধু ডাল আর চাল হলেই হবে। আমি তো নিয়েছিলাম প্লেন ডাল, কারণ এই মাসে আমরা একটু নিরামিষ খেয়েছি। তা ছিল দামোদর মাস, কিন্তু দামোদর মাস একদমই শেষ। আমি এই দামোদর মাসে প্রথম দিকে এই রেসিপিটা করেছিলাম, কিন্তু আমি এত আলিশা এতদিনে এডিট করতে পারিনি আর দিতেও পারিনি। ডাল আর চালটা একসাথে মিক্স করে একদম ভালোভাবে ধুয়ে নিলাম। তোমরাও ধুয়ে নিও, আবার না ধুয়ে কেউ খেও না। পরে একটা পাত্রে খুব ভালোভাবে সবজিগুলো কেটে রেখে দিলাম, মশলা টসলা সব এক জায়গায় করে রাখলাম, কারণ এক জায়গায় করে রাখলে সুবিধা আছে, যখন যেটা লাগে হাতের কাছে একদম পেয়ে যাই। সবজিগুলো কাটার কারণ হচ্ছে আজকে খিচুড়িটা সবজি দিয়েই করা হবে, আর এতগুলো সবজি আমার এই খিচুড়িতে ছিল কিন্তু একটাও দেখা যায়নি। এই আলু কাটলাম, মরিচ কাটলাম, তারপরে করলা কাটলাম, পুঁই শাক, তারপরে দারচিনিও নিয়ে নিলাম। গোটা একটা বোম্বাই মরিচ কিন্তু নিয়েছিলাম। শুধু জিরা বাটা আর আদা বাটা হলেই হবে, আর কোনো মশলা তোমাকে বাটতে হবে না। তারপরে একটা পাতিলে কিছু তেল ঢেলে নিলাম, তারপরে তেলটা গরম হবে। তেলটা গরম হলে বন্ধুরা একটু জিরাও দিয়ে নিও তেলের ভিতর। জিরাটা গরম হলে তারপরে ওই যে দারচিনি, এলাচি, গোলমরিচ এগুলো দিয়ে নিতে হবে। তারপর পরে কাঁচামরিচটা দিয়ে একটু কাঁচামরিচটা ভাজা ভাজা হলে সব সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে যখন এই সবজিটা একদম ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে মরিচ আর হলুদ একটা বাটিতে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে এটার ভিতর দেবো। এইভাবে যদি দেই তাইলে একদম মরিচ হলদি পোড়ার মতন কোনো কায়দা নেই, আর পোড়ার কোনো চান্সও থাকে না। মরিচ আর হলুদ তো দেওয়া হচ্ছে দূরের কথা, এখন পর্যন্ত তো আমরা ডাল আর চালটাই দিলাম না, এটাও তো ভেজে নিতে হবে। তারপর সবজির ভিতর ডাল আর চালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে। এখন ওই জল দিয়ে রাখা হলুদ আর মরিচটা দিয়ে দেবো এটার ভিতর। এটা দিয়ে তারপর একটু লাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেবো। সাথে কিন্তু জিরা আর আদা বাটাটাও দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর সবগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা আবার কেউ লবণ দিতে ভুললো না, লবণ কিন্তু মাস্ট দেওয়াই লাগবে, লবণ ছাড়া কিন্তু একটু ভালো লাগবে না খাইতে। দেখো কালারটা কতটা চেঞ্জ। এই খিচুড়ির মধ্যে ঘি লাগবে, তাই একটু ঘিটাও বের করে নিলাম ফ্রিজ থেকে। বন্ধুরা বুঝছো, বাসার পাশে দুইটা ঝগড়াটে মাইয়ার বাসা, খালি হাতেন খেসখাস খেসখাস করতে থাকে। আপন দুই বোন, কোনো মিল নেই, মহব্বত নেই, খালি খেসখাস করে। বিয়ে দিলে দুজন যাবে দুই বেরি। আর আমি যখন ভিডিও হতে ভয়েস দেওয়া শুরু করি তখন এই দুইটার ঝগড়া লাগে আর খেসখাস করে আমার জানলা দরজা সব বন্ধ করে ভয়েস দিতে হয়। তারপরে ভাজাভাজি শেষ, তারপর একটু জল দিয়ে নিলাম। এই জলে চাল আর ডালটা সিদ্ধ হবে। আমার এখন জিরার গুঁড়িটাও লাগবে, কিন্তু জিরা টালা নেই, তাই হওয়ার উপরে জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। এখানে যতটুকু গরম তাপ পায় তাতেই আমার এই জায়গায় গরম হয়ে যাবে। তারপরে সুন্দর করে বেটে নিলাম। অন্য একটা কড়াইতে তেল গরম করে তেলের ভিতর কটা শুকনো মরিচ টেলে নিলাম। তারপরে গরম তেলটার ভিতর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর সরিষা। তারপরে এই তেলটা আর এই সহ সবকিছুই ঢেলে দেবো ওই পাতিলের ভিতরে। প্রায় হয়ে হয়ে আসছে, এই পর্যায়ে আমরা ঘিটা দিয়ে দিলাম। ঘিতে ঘেরানটা দুর্দান্ত হয়। বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই দুর্দান্ত স্বাদের খিচুড়ি। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন এত পরিমাণে স্বাদ আর মুখে লেগে থাকার মতন একটা রেসিপি দিলাম। এই খিচুড়িটা আমরা নিজেদের মতন ঘরোয়াভাবে রান্না করেছিলাম, খুবই ভালো হয়েছিল টেস্টটা। আপনারাও তাই বাসায় ট্রাই করবেন। সবাইকে টাটা।